আত্মীয়কে বাবা দেখিয়ে ভারতের ভোটার বাংলাদেশি হারোয়া বিধানসভা কেন্দ্রে চাঞ্চল্যকর অভিযোগ। আর 2002 সালের ভোটার তালিকায় নেই কুলপি বিধানসভা কেন্দ্র। দেখুন, দেগঙ্গার ভোটার তালিকায় বিশু দত্তের নাম, বাবার নাম লেখা বিকাশ দত্ত। অভিযোগ, এই বিকাশ দত্ত আসলে বিশু দত্তের বাবা নন, আত্মীয়। আত্মীয়কে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি বিশু দত্ত। নিজে তা স্বীকারও করেছেন। এখানে আছি আমি প্রায় 9-10 বছরের মতন হবে। তো এসে আমি এখানে লোকের দোকানে কাজ করেছি। এই যে এখানে বিমল আছে, সেও মনে করেন বাংলাদেশে, এই সম্পর্কে আমার ভাইয়ের মতন হয়। তোর সহযোগিতা আমি এই দোকানটা করেছি। ভোটার হয়েছে আমার শ্বশুরের ঠিকানা দিয়ে, হ্যাঁ, জায়গার কাগজ দিয়ে আমি ভোটার হয়েছিলাম। মানে আপনার বাবা শ্বশুরকে আপনি বাবা সাজিয়েছেন? হ্যাঁ, কারা করে দিয়েছিলেন? এখানে আমি ভিডিও অফিসে নিজে যেয়ে করেছিলাম। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন বিশু দত্ত। তারপরে আত্মীয়কে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলেন। তারপর থেকে তিনি হারোয়া বিধানসভার ভোটার। আপনারা বাংলাদেশে কবে এসেছেন? আচ্ছা 2002 সালে। 2002 সালে এসেছেন? আপনি ভোটার হয়েছে না শুধু আপনার স্বামী ভোটার হয়েছে? ওর হয়েছে আমার। এই একই বিধানসভার একটি বুথে 14 জন ভুতুরে ভোটার রয়েছেন, এমনটা দাবি পঞ্চায়েত সদস্যের। ঠিক আছে, এখানে দুজন আছে, যেমন সুমিরানী দাস আর বিশু দত্ত। এদের বাংলাদেশেও মানে ভোটার আছে, এখানেও ইন্ডিয়াতেও আছে। তো আর 14 জন যেমন আছে, তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে। এরা কি সব কি মনে হয় বাংলাদেশি? হ্যাঁ। সম্প্রতি 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, বিধানসভা কেন্দ্র ধরে ধরে। সেই তালিকায় নেই কুলপি। দক্ষিণ 24 পরগনার বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কুলপি। ভোটার সংখ্যা প্রায় 1,48,000। নির্বাচন কমিশনের প্রকাশ করা 2002 সালের তালিকায় নেই কুলপি। আর এ নিয়েই আতঙ্কে বাসিন্দারা। আমরা এখানে থাকতে পারবো কিনা তার সন্দেহ, কারণ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। তাহলে এখানকার যে এসআইআর হচ্ছে 1998 সালের ভোটার লিস্ট পাওয়া গেছে, আর 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি, যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায়। যদি 2002 সালে না পাওয়া যায়, তাহলে 2003 সালের ভোটার লিস্ট নিয়ে হবে। সেটা আমরা 2-1 দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। প্যানিক তো, ভীষণ প্যানিক, এবং সব দ্রুত সন্তুষ্ট কি হবে না হবে। দেগঙ্গা থেকে জিয়াউল আলম ও কুলপি থেকে আনিসউদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। বেঙ্গালুরুতে বাংলাদেশের সন্দেহে 3 বছর আগে গ্রেফতার। জামিন পেলেও আতঙ্ক কাটছে না পূর্ব বর্ধমানের জামালপুরের পলাশ ও শুক্লা অধিকারী। 3 বছর আগে 1.5 বছরের ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে যান পরিযায়ী দম্পতি। তাদের দাবি, সেখানেই বাংলাদেশের সন্দেহে গ্রেফতার। আদালতে স্থায়ী বাসিন্দা হওয়ার শংসাপত্র জমা পড়ে। বেঙ্গালুরু থেকে পুলিশ এসে ভেরিফিকেশনও করে। অবশেষে 10 মাস পর জামিন। এখনো বেঙ্গালুরুর মেট্রোপলিটন আদালতের শুনানিতে নিয়মিত হাজিরা দিতে হয়। 3 বছর পরও পিছু ছাড়ছে না আতঙ্ক। ছেলেকে বৌমাকে গ্রেপ্তার করা হয়েছিল ওই সন্ত্রাসী ওই ধরার জন্য। ওরা বলছে বাংলাদেশে থাকে, আমরা থাকি তো বর্ধমান জামালপুরে। ব্যাঙ্গালোর থেকে পুলিশ এসেছিল, তারা সব দেখে গেছে 1 বছর পরে। এখনো কেস চলছে। আমার ছেলে এই 2 মাস তো যায়নি। ওরা বলছে আমরা হাজিরা দিচ্ছি। স্বামী তো মারা গেল, চিন্তায় ছেলে বৌমা জেলে, নাতি ছেলে ছিল, কি হবে না হবে ওইটাই চিন্তায় আছে খুব। বাংলায় কথা বলতো এবং আমাদের পশ্চিমবাংলার মানুষ বলে ওদের যেভাবে গ্রেপ্তার করা হলো, পরিবারটার অবস্থা এখন খুবই খারাপ। কেন্দ্র এনআরসি যেটা চালু করেছেন সেটার জন্য ওনারা ভীষণ আতঙ্কে আছেন। তা আমরা পাশে আছি, আমরা পাশে থাকবো সবার। প্রথম মাসে হাজিরা দিতে যেতে হতো, চিন্তা ভাবনাতেই বাবা মারা গেল। একটাই ছেলেটাকে তো মাঝে মাঝে হাজিরা দিতে যেতে হচ্ছে, পয়সাও খরচা হচ্ছে। সমস্যা মানে ভীষণই সমস্যার মধ্যে, আর্থিক দিক দিয়ে ভীষণ সমস্যায় ওরা মানে ভেঙেও পড়েছে। কেন্দ্রীয় সরকার বলেছেন যারা ভারতের নাগরিক, যারা অনুপ্রবেশকারী নন, শরণার্থী, তাদেরকে সম্পূর্ণরূপে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে। কোনো রকম কোনো বিক্ষিপ্ত ঘটনা যদি কোথাও ঘটে থাকে, সেটা কোনো আইনি জটিলতায় যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হবে। যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং শুধু তাই না, যে আইনি জটিলতার তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টির যে লিগ্যাল সেল আছে, আমাদের কাছে এলে ওনারা নিশ্চয়ই সাহায্য পাবেন।
আর এবার নজর রাখবো তৃণমূল বিজেপি সংঘর্ষ, খানাকুলে তুলকালাম পরিস্থিতি, আহত দুপক্ষেরই বেশ কয়েকজন, অভিযোগ পাল্টা অভিযোগে হাওয়া গরম। তুমুল ইট বৃষ্টি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপি তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হুগলির খানাকুল। খানাকুলের নতিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রতিবাদে রবিবার এখানে ছিল তৃণমূলের বাইক মিছিল। অভিযোগ, বলপায়ে সেই মিছিল পৌঁছতেই হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। শুরু করে ইট বৃষ্টি। দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। তৃণমূল পাল্টা বলপাই হাটতলায় বিজেপি অফিসে হামলা চালায় বলে অভিযোগ। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিজেপি। বলপায়ে পাল্টা রাস্তা অবরোধ করে তৃণমূল। তাদের দাবি, নতিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির শক্ত ঘাঁটি, সেখানেই তৃণমূলের বাইক মিছিল। এটা সহ্য হয়নি বিজেপি স্থানীয় নেতা কর্মীদের, তাই এই হামলা। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম বলপাই হাটতলার কাছে। এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে এটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ, তারা আমাদের মিছিল সেখানে ইট মারে। সৌমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। বাইক মিছিল ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদ গুন্ডা লোক নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে। আমাদের মহিলা মোর্চা পিয়ালি জানাকে মারা হয়েছে। এর প্রতিবাদে আমরা খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি। বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা করা হচ্ছে। এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে, লড়াই জারি থাকবে। সোমবার 12 ঘন্টা খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে কিভাবে সম্ভব। স্বামীর দাবি, তিনি নাকি বিডিও অফিসে গিয়ে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও 1 বছর ধরে তাঁর অ্যাকাউন্টেই জমা পড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথাভাঙায়। অনেকেরই প্রশ্ন, সরকারের টাকা ভুল অ্যাকাউন্টে পড়ছে সেটা জেনেও 1 বছরে কেন সেটা ঠিক করা গেল না? দেখুন। লক্ষ্মীর ভান্ডার, মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার, কিন্তু কোচবিহারের মাথাভাঙায় অন্য গল্প। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় স্বামীর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা হয়। তারপর থেকে গত 1 বছর ধরে স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে। ফর্ম ফিল আপ করছিল আপনার বউ, কিন্তু আপনার বউ পাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে 1 বছর থেকে। 1 বছর থেকে। তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে? সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার প্রথম শর্ত, আবেদনকারীকে একজন মহিলা হতে হবে। দ্বিতীয় শর্ত, আবেদনকারী মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে মাথাভাঙায় স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? তাও 1 বার 2 বার নয়, 1 বছর ধরে। নাজির উদ্দিনের দাবি, একাধিকবার বিডিও অফিসে গিয়ে তিনি এ বিষয়ে জানিয়েছেন, কিন্তু তারপরেও তার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে। সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। মৌখিকভাবে বলেছেন লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, সেটা বলেছেন? আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকতেছে, কি এটা কি সমস্যা করি যাবে সমাধান করা? এটা যদি সমাধান নয় আমাদের পরে কোনো অসুবিধা হতে পারে, এটা
মজুর টাকা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি ওনার লক্ষ্মী ভান্ডার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে, ওনার অ্যাকাউন্ট না ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকছে, আমরা তা খতিয়ে দিচ্ছি। কিন্তু আর কবে দেখা হবে? ভুল অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, এটা জানার পরেও কেন 1 বছরে পদক্ষেপ নেওয়া গেল না, প্রশ্ন অনেকেরই। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। রায়গঞ্জ শহরে ব্যক্তিগত মালিকানাধীন পুকুর ভরাট করে আবার প্লট তৈরি, তারপর সেটা বিক্রির ছক। অভিযোগ এতে মদত দিচ্ছেন রায়গঞ্জের উপপুর প্রশাসক। তিনি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। একটার পর একটা মাটি বোঝাই ডাম্পার ঢুকছে, আটমোবার দিয়ে মাটি ফেলা হচ্ছে পুকুরে। এভাবেই আস্ত একটা পুকুরের অনেকটাই বুঝিয়ে ফেলা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রাতের অন্ধকারে প্রায় প্রত্যেক দিন 50-100 ডাম্পার প্রত্যেক দিন এখানে মাটি পড়ে। আমরা বহুবার এখানে আটকানোর চেষ্টা করছি, পদক্ষেপ নিয়েছি, কোনো কাজ হয় না। রায়গঞ্জ শহরে বিদ্রোহী মোড়, এখানেই রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন একটি পুকুর। স্থানীয়দের অভিযোগ, এই পুকুর বুঝিয়ে প্লট তৈরি করে বিক্রি করতে চান মালিক, সেজন্য ফেলা হচ্ছে মাটি। সম্প্রতি পুকুর ভরাট করতে হলে বাধা দেন স্থানীয়রা, আর এতেই উঠে আসে রায়গঞ্জের উপপুর প্রশাসক অরিন্দম সরকার ওরফে গোরা সরকারের নাম। পুকুর ভরতেছো? হ্যাঁ। কার মাটি এটা? কার মাটি? কে ভরতেছে? তোমার মালিক কে? আমার মালিক তো সাথে যাও না, পুকুর ভরা ইল্লিগাল। কে মালিক বললা? ঘোড়া কি এখানে শুনলাম আমি গোরা সরকার। নাম উঠে আসছে না, নাম ওঠানো হচ্ছে, কিন্তু পুকুর কার যার আমার পুকুর নয়, কে ভরছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবং পুকুরের যদি ন্যায্য কাগজ আছে না আছে সেটা দেখবে প্রশাসন। এর মধ্যে পৌরসভার কোনো ভূমিকা নেই। ব্যক্তিগতভাবে আমার না নামে পুকুর, না আমার কেনা পুকুর, না আমার কোনো ডাম্পার চলে, এগুলো কারো মস্তিষ্ক প্রসূত। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।